ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সরছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরা বাতাস আইছে ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছিল এটা ডাইব্বা গাঁথা হইছে এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে হেই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আমফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিন্তা পারছেন হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফড়াটা যে চারিকুল দিয়া ফান ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখিয়া না কইতেছে আর ব্যাকল ফিফড়া রে তুই সেনারে মনে করতাস প্রশান্ত মহাসাগর আরো কিতা মনে করে কই হালিতাম নি ফিফড়াটায় সেনাটারে মনে করতেছে প্রসাদ কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা শুনতো বুঝতো তাহলে থেকে আইসাইল লইল কান দইল এটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করল আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কয় এর দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে ঠিক কিনা খাও তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহ কয় সব গুছাই রাখো আস্তে একটা লাড়া দেন বটুনে ফিরতে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়ে তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুল দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে লাগবে হেঁটো তো বুঝছো না তুমি ঠিক কিনা কও আর না হইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বারবার অন্যায় মেনে নেয় না ঠিক কিনা পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায় আগে জোর জার থাকতো সমাজেতে বেড়াগিরি দেখাইতো যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো যার মনে ধরে খেচ্ছই লাইতো কইটি কিতা আমি ফারি তুমি ফারো না আর কিতা জিগে লাভ কি জোর জার মুল্লুক তার ওই জঙ্গলে ওখানে ওইটা চলে বাঘে হরিণ খাইয়া লায়
বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা সেই মায় ওকে ওর কাছে গিয়ে বিচার নাই, কবে গো আমার ফুটেরও তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রাখো, হেটারি খাইয়ালে চাইয়া রাখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলা ফানি সুবাই লিছে, ভাইয়া উঠলে বুঝছুকে, ভাইয়া উঠলে আবার বুঝছুকে যাতা দিয়ালা, এর ভিতরে তাদের ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন? ঠিক না, এটা কও কথা না, ঠিক কিনা? কেন দেশ সাইডে যাওয়ার লাগতো কেন? আপনাদের এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছেন, আপনারা কম করছেন। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটা বউ লইয়া কাঁদছে না, বেড়াটা সুট্টা সেট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই তান্ডিটা খাওয়ায়, এই তান্ডি বাতাসা বিচারতাছে, এবার তো চাকরি নেই, বাতাসা পাইব কখন হবে? তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানে এদের শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরটা নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা কও? তোমরা কি কারবার করছো? ওই যে কথাটা আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেল তারা সাদা, ওই যে কান্টুফি তারা বয়লা, যাথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া আর বসা, নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতেছে সারছে, ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয় না, আওয়াজ বাড়াই দাও, দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনা বেড়া কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব, কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আইন না, আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে। এই কারবারটি তোমরা করছো তো আব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি ইয়া নাই?
কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথা না কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবির যা গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিগি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার ওরা তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ, কতগুলো বাঁশ দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই। ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নাই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি খেতাম না। কিশোরী খাসি পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি, বড় ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি, শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুড়ে আডু মাডু হারাইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে নাই আর সিফা দিয়া ভাই ইয়া কেমনে কি তা করন, দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা হেমেরা বেড়ায়।
তারা আপনার দৌড়া তুলব, টেনশন করেন না। তাই তারারে আমার দৌড়া নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আসেন? আমি বলি, না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুডি আসেনি। আমরা এগুলো তো নাই, এখন ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখন থাকতেও পারে। এবার আইস দিয়া কয়, আমরা আগে বিচারছি নাই। মুসলমান, আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লেও পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান, কলু কলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যে আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয়, ও অবধু তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ফিরাবন, পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা, না ওই 2টা ডুব দিয়া লাগাইলো, এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। হ্যাঁ, আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না? আর জুড়ে রব কারে কয়? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কহেন তাই সেইটা বিচারণের দরকার নেই। আর আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইল মুরাদনগর, আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে।
আমি সেই জায়গাটা খেয়ে চাইছি কাইক দিয়ে বনফরা কাইক দিয়ে মুরাদনগর এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লগে মার হাবা কয় না তো আমরা এলাকার মানুষ না আর এমনি আমি বুঝানির ভিতরে ভালা অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা ভালো হয় মার হাবা কয় না রে আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না আমি করে রুগী আনতাছে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে কর করে ইয়াতে হেতে চাপাইয়া চাপাইয়া খায় মূলা তরকারি দিয়া আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারে কিতা দাও এই ডাইলের পানি দিয়া কষালুন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ যা সব রুগী আনতাছে ওষুধ পাইবা ইনশাআল্লাহ সাফা দিয়া বসক কারে লইয়া শুনে কখন যেত না সবাই লইয়া বই দৌড়া বইও হয় আজ অনেক কথা আছে আপনি কি উঠতে যাবেন গা আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা বেআইন নাইয়া বেড়াইয়া চুয়া দিয়া লাগছে কয় হতাম কমলা আরে হতাও তুই বন্ধ হচ্ছে হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গা আপনার মার হাবা বলো জোরে বলো মার হাবা 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান খুলতাম না কেন আমিও বাকি উঠতালাই আপনার উঠতালাইবে তো জাত কোন লাগান যায় কেউ গড়ি চাউন নাই হ্যাঁ আমিন কয় না রে জোরে কয় না আমিন আর মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো আরে মোবাইল বন্ধ করো ওয়াজ এখনো তুমি এখনো চাই রইছো কিতা সবসময় তো মোবাইলের ভিতরে চাইলা ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতাম না বন্ধ করো মোবাইল সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন সবার মোবাইল বন্ধ বন্ধ করো আমিন কন জোরে কন আরো জোরে যেই কথাটা বলতেছিলাম রব কি রব কারে কয়েক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার সুবহানাল্লাহ কয় না আমরা নিজেও জানি না কি দরকার আমরা আকল কম বুঝ কম বিবেচনা কম আমরা বুদ্ধি সাংঘাতিক কম এমনি না চায় স্টল গরম করে আলায় আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নি সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না আমারটার মতো হয় রে মার হাবা হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল আমার কি দরকার কেমনে বুঝাম আকল তো কম সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না ডাইনে চাইলে আমি তো বামে দেখি না আজকে বৃহস্পতিবার আমার যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনো না কত কমা কল আমাদের না কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝিন না হুত দাফা আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন যিনি আমার বেয়াই হন আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন ভাবের আদান প্রদান করেছেন কথা বলেছেন মুরাদনগরের মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ আজকের মাহফিলে
আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস, কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল, বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা, কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি এমনি মনে করছি আন্তাজ ছিল আরও বেশি বুদ্ধি, আর নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাইখা ফিসি দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনোখানো দেখছি। এটা কথাই জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রাখি বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে রইল আমি কিছু বুঝলাম না। আইয়া ফোরেন না, আইয়া ফোরেন, ভেতরে আইসা বসেন। যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাইখানে, তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, নট অ্যালাউ, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে, এই ভলান্টিয়ার তোমরা যারা আসো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কানটুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো, হ্যাঁ সবাই সরেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এদিক দিয়েও যারা আছেন সরেন, এদিক দিয়ে যারা আছেন, ওই যে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, আরেকবার দেখেন না, এই ছেলে এই কি করতেছো তুমি, হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া, সবাই সরেন এখান থেকে। এটা কি, সবাই সরেন, এখানে একজনও দাঁড়াই থাকা যাবে না। হ্যাঁ সবাই সরে বসেন, ওই যে ওই কর্নারের ভেতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন, আর সব লোক বসার দরকারও নেই, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তাইলে আমরা পরে কইতাম ফারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, যেন সবাই বইয়েন না আবার দেখছেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সরে কথা শুনো নাই, এখানে বসতেছো কেন, এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো। সবাই গিয়ে সামনে দিয়ে বসেন। এখানে কি ভিড় করে লাভ কি? এখানে জি আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পড়েন, বাচ্চারা কথা বলবা না। এই ছেলেটা কথা বলছে কি এখানে, বিরক্ত করবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ হইব কেমন? না, এবার তো মনে করছে আমি তো হুজুরের বেআইয়ে। বেআইটি লইয়া যখন ফুটেছে গিয়ে আমি তখন না টের পাইব কি কারবারটা যাইতে আছে। হ্যাঁ, আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো? মোবাইল দিয়ে রাখছেন ভিতরে, মুখের ভিতরে। আমিন কন। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময় দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিকে আসো, এখান ফরান ফুরতাছে এখান লিখে একজন একজন করে খেরিও, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন দিতে মেহনত করছে। হ্যাঁ না আমারও ফরান ফুরতাছে এখান লিখে সাইয়া রয়েছে তিনটার মতো। থাকবো এলাম দাঁড়াই থাকা দাঁড়াই থাকা তার তেজ খেয়েছি রে তেও কি আকাশি? আচ্ছা তো তারাও খাড়া করা হয়, একজন একজন করে লাইন ধরে খাড়াও, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই সুন্দর ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওন লাগে যাও। আমিন কন জোরে কন আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না কেউ, যে হুজুর ইনশাল্লাহ আমি মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আবার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল রামচন্দ্রপুর দেখা হয়েছে। আবার এখন আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই হয়। আমিন কন। আর আছেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লুকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে না দিবেন। আরেকজনে দিছে 1,000 1300। আরে এবার আতাইতে 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবার করতে কিতা করছে কি হইব? আতাইতে 3,000। এটা একটা কাম করলা, এটা একটা অসুন্দর না? মানুষ এই কথা শোনো, মানুষ যদি এই কথাটা কই আলায়
যে ইয়া মসজিদ টেহা তুলতে গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা শরম না এটা? তো আমার শরম দিয়া লাভ কি? ওরে সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরে হোক। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1000, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। একজনও খালি যায় নাই, ছোট বাচ্চা। তোমরা বুট খেতে টেহান সুঝে হাতে 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার, কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাবে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100, 200, 500, 10 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও ওই তারা 2 বেয়াই, আমি 1 বেয়ের নাম কইছি, সেই বেয়াই যে আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেয়াই, উনি আর গিয়া জালাল বেয়াই। আমার তো বেয়াইয়ের একটা ফেস্টাইকা রয়েছে, তো এই বেয়াইয়ে উনিও দিছে 8000। আমি আবার জালাল বেয়াইরে জিজ্ঞেসলাম নতুন একটু বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি কই টের পাইলাম না দি, কয় পাইবেন। সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের উঠছেন কেন, দোয়াটা করবেন না? আহা বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থাকিয়া দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক মে ভাড়া পাইব কয়টা? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া পাইব? 5000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদে না দিবেন, আমার কোনো লাভ নাই। আমি ফোজাবো না, আমি উনি হ্যাঁ 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আছে? আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিব, মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশের মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার, 17ই জানুয়ারি শুক্রবার। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে, আব্বাসী সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন।